আওয়ামী লীগের সাথে বিএনপি মিলাইতে চান না, বিএনপি আওয়ামী লীগ এক না। বিএনপি হলো জনগণের দল। বিএনপির জন্মই হয়েছে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছে 25শে মার্চের স্বাধীনতা ঘোষণা দিতে, তাই 26শে মার্চে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার পরে আওয়ামী লীগ এসে ক্ষমতায় বসছে, এই ইন্ডিয়া বসাইছে। বসানোর পরে এই দেশটারে তারা শ্মশান বানায় দিচ্ছে। বিদেশ থেকে রিলিফ আসতো, সেই রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওপার চলে যেত। আওয়ামী লীগ খায়টায় সব শেষ করে দিছে। আওয়ামী লীগ আর বিএনপির মিলন। এই সময় আওয়ামী লীগের ব্যাপারে মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়ায় বলছিল, মুজিব, তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পুইটা খায় ফেলাইতেছে, আমার মানুষ আজকে না খায় মরতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলল যে এতদিন আমার নেতারা এত কষ্ট করছে, কর্মীরা কষ্ট করছে, খাইতে পারে নাই, জেলে গেছে, না হয় কিছু খাইলই। ওই যে বললো কিছু খাইলই, দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলাইছে। আর বিএনপি নেতা দেখেন, গত 17টা বছর এই যে এইখানে যে সমস্ত নেতা কর্মীরা বৈশা, আপনারা সবাই এইখানে, ইভেন মহিলারাও 17 বছরে এইখানে অনেক আছে, বাড়িঘর হারা হয়েছে। এই যে মোতাহার, বাড়িঘর হারা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিছে, চাকরি থেকে আমাদের নেতা কর্মীদেরকে বরখাস্ত করা হয়েছে, এবং আমাদের ছেলে মেয়েদের মেধাবী থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে নাই। যারা পড়াশোনা করে পাস করছে তারা চাকরি বন্ধ পায় নাই। আমার অনেক মায়ের মুখ খালি করছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখনো আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে পাই নাই। যারা মিলান আওয়ামী লীগ আর বিএনপির সাথে, যারা আন্দোলনের কথা বলেন, একটু 17টা বছর একটু গাইটা দেখেন কি হয়েছে। তারপরেও এত কিছু হারানোর পরেও 5ই আগস্টের আগে আওয়ামী লীগ বলছিল যদি এই ধরনের কোনো পরিবর্তন হয়, কয়েক লক্ষ লোক একদিনে মারা যাবে, 5 লক্ষ লোক। এবং তা যাইতো ঠিক, যদি ঠিকই যাইতো। কারণ আমার মনের ক্ষোভ, আমার মনে বিক্ষোভ, যে চুরি করছে, যে ডাকাতি করছে, আমার জমি দখল করে নিছে, আমার দোকান দখল করে নিছে, তাহলে আমি সুযোগ পাইছি ওরা 2টা ঘাড়ে দিব না? কিন্তু আমাদের নেতা তারেক রহমান সোজা নির্দেশ দিচ্ছেন, 17 বছর না খায়া ছিলেন, আপনার সম্পদ লুট করে নিছে, তারপরও এখন আপনি আপনার সেই সম্পদ আবার দখল করতে যাবেন না। আপনার চাকরি হারাইছেন, আপনি এখন চাকরির জন্য অফিসে যান, কোনো গ্যাঞ্জাম করবেন না, কোথাও কোনো মারামারি হবে না, কোথাও কোনো আগুন হবে না। তা না হলে সারা দেশ আগুনে জ্বলতো, মনের আগুন। সেই তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপি পার্থক্য।